আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা আল্লিমনা মা রাশিদু উমুরিনা ওয়াজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা আল্লাহুম্মা আল্লিমনা মা রাশিদু উমুরিনা ওয়াজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা আল্লাহুম্মা আল্লিমনা মা রাশিদু উমুরিনা ওয়াজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মোহাম্মদ রুকনউদ্দিন, নন্দিনা সদর উপজেলা, নন্দিনা বাজার, জামালপুর জেলা, বাংলাদেশ আমার দেশ। আজকে 2 তারিখ জুন মাস 2025 সাল। আমি কয়েকদিন পরে আবার লাইভে আসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইছে কয়দিন প্রচণ্ড তাপদাহ গেল, কিছুদিন আবার এই কয়দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হইল। তো এইগুলা আল্লাহ তাআলার হুকুমেই হইতেছে এবং অনেক জায়গায় বন্যাও হইতেছে। এটা আল্লাহ পাকের ইশারা। এখানে অনেকে বলে যে এটা এমনি এমনি হইতেছে, আসলে এমনি এমনি আজ পর্যন্ত কোনো কিছু হয় না। সমস্ত কিছুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা যখন যা চান তখন তিনি তাই করেন। তিনি মরুময় ভালো রাশিকে বৃষ্টির পানি দিয়ে প্লাবিত করে দিতে পারেন, ভাসিয়ে দিতে পারেন। আবার বিশাল জলসমুদ্র রাশিকে তিনি মানুষের উপযোগী করে তুলতে পারেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলার খেয়াল এবং খুশির উপর নির্ভরশীল। সেজন্য আমরা যে কোনো অবস্থায় থাকি না কেন, যে কোনো সিচুয়েশনে থাকি না কেন, আমরা হতাশ না হই। কারণ হতাশা হইতেছে সবচেয়ে মানুষের শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, যতগুলো অর্গান আছে, হতাশা থেকে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ অর্গানকে তারা ড্যামেজ করে দিতে পারে। কারণ হতাশা থেকে মানুষ স্ট্রোক করে, প্যানিক, অনেক সময় আতঙ্কগ্রস্ত হয়ে যায়। অনেক সময় কিছু খবর শুনলে সে বিচলিত হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলাইতেছে আর তার পিতা চরকি ঘুরাইতেছে, তারপরেও তিনি হতাশ না। তিনি আল্লাহর উপরে ভরসা করতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য যা ফয়সালা, উত্তম ফয়সালাকারী, তিনি তাই করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার স্ত্রী মা সারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসতেছিলেন, তখন ওই বাদশা তখন তার সাথে অবৈধ যৌনাচারের জন্য লিপ্ত হইলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম বাইরে বসে আসলেন, কিন্তু তেনার মন একটু বিচলিত না, তিনি হতাশ হন নাই। তিনি মহান সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করতেছিলেন। নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে মহাপ্লাবনের জন্য কিস্তি তৈরি করতেছেন। আর নূহ আলাইহিস সালামের স্ত্রী এবং নূহ আলাইহিস সালামের পুত্র তারা মানুষকে বলে বলে বেড়াইতেছে যে নূহ তো মহাপ্লাবনের নামে মানুষকে বোকা বানানোর চেষ্টা করতেছে এবং তার সাথে তার স্ত্রী এবং তার সন্তান তাকে কষ্ট দিতেছে। এর জন্য নূহ আলাইহিস সালাম কোনো রকম বিচলিত ছিল না। লূত আলাইহিস সালামের স্ত্রী তার সাথে এমন কোনো খারাপ সুলভ আচরণ করা বাদ রাখেনি, যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
লূত আলাইহিস সালামের উপর যে কিতাব নাজিল করছে, সে বলছে, হে আমার স্ত্রী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই জাতির জন্য যে হুকুম করছেন, এই জাতি যে এগুলা করতেছে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশাল বড় তারা আযাবের সম্মুখীন হবে। লূত আলাইহিস সালামের স্ত্রী আরও তাদের সাথে হাত মিলাইছে। তো এক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালামের স্ত্রীকে ধ্বংস করে দিয়েছেন। লূত আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করছেন। সেজন্য সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্জির উপর। আল্লাহ তাআলা মুমিন বান্দার ব্যাপারে বলছেন, আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। যদি কেউ মুমিন বান্দা হয়, ইমানদার হয়, দুনিয়াটা তার জন্য জেলখানা, কষ্টদায়ক। এটা আমাকে প্রথমে মাইন্ড সেটিং তৈরি করতে হবে এবং আমার এটা মস্তিষ্কের ভিতরে এটা আনতে হবে যে আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করতেছেন। আল্লাহ তাআলা নিজেই বলছেন সূরা বাকারার ভিতরে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়া আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এখানে লামে তাকিদ সুকিলা, আমি অবশ্যই বান্দাকে 4টা জিনিস দ্বারা পরীক্ষা করব। কিছু ভয়ভীতি এবং কিছু ফসলাদি নষ্ট করার মাধ্যমে এবং মাল দৌলতের ক্ষতিগ্রস্ত সাধনের মাধ্যমে এবং তার শারীরিক অসুস্থতা, অঙ্গহানি, বিভিন্ন রকমের প্রতিকূল অবস্থার মাধ্যমে এবং তার পুত্র সন্তান, কন্যা সন্তান, স্ত্রীদের দ্বারা বিভিন্ন রকম প্রতিকূল অবস্থা করার মাধ্যমে আমি তাকে পরীক্ষা করব। সে যদি বলে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আল্লাহর জন্য এবং আল্লাহর দিকে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উলাইকা হুমুল মুহতাদুন, সে হলো হেদায়েত প্রাপ্ত। সেজন্য আমাদের জীবনে যা কিছু আসুক, যা কিছু ঘটুক, এটার জীবনের একটা লাইফের যদি আমরা একটা অধ্যায় মনে করি, একটা পার্ট মনে করি, দুনিয়াটা একটা সাআতান, অল্প একটু সময়, 1 সেকেন্ডও না, মাইক্রো সেকেন্ডেরও কিছু কম সময়। সেই জন্য আমরা যখন হতাশ না হব, তখন আমাদের এই দুনিয়ার জীবন চলা সহজ হয়ে যাবে। এবং একটা মানুষ যদি হতাশ না হয়, তাহলে আমি মনে করি না সে কখনো স্ট্রোকে আক্রান্ত হবে। কারণ হতাশা থেকে মানুষের শারীরিক অনেক ধরনের অ্যাংজাইটি কাজ করে, ওখান থেকে বিভিন্ন ধরনের রোগের উৎপত্তি বোধে, খাদ্য হজম হয় না। সেই জন্য আমরা হতাশ না হই, সর্ব অবস্থায় মহান সৃষ্টিকর্তার উপর ভরসা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রব। আল্লাহ তাআলা সব কিছু দেখতেছেন, আল্লাহ তাআলা যা চান তাই করতে পারেন। সবই আল্লাহ তাআলার উপর আমরা ভরসা করব এবং ধর্ম, বর্ণ, গোত্র আমরা সবাই একে অপরের প্রতি সম্মান প্রদর্শন করব, একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ বজায় রাখব। মানুষের প্রতি মানুষের যে সৌহার্দ্যপূর্ণ আচরণ, সেই আচরণগুলো আমরা পেশ করব। আমার কৃতকর্মের ধারা যাতে করে মানুষ, অন্য ধর্মাবলম্বীরাও তারা ইসলামের দিকে দীক্ষিত হয়। আল্লাহ তাআলা আমার কথাগুলোকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাকেও হেদায়েত দান করুন। সারা ওয়ার্ল্ডের ভিতরে সমস্ত জিন এবং ইনসানের হেদায়েতের ফয়সালা করুক। আমিন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।